দেখতে পাচ্ছেন দিল্লির বঙ্গভবনের ছবি, যেখানে কিছুক্ষণের মধ্যে বৈঠক হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে প্রত্যেক মাসেই এনসিপিআই সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এনসিপিআই সাংসদরা আসতে শুরু করেছেন। কিন্তু এই এনসিপিআই সাংসদরা আসলে তাদের অবস্থান কি? তাদের তো উচিত এখন একেবারেই সাংসদ পদ তাদের খারিজ করে দেওয়া, এমনই দাবি কিন্তু করেছেন কুণাল ঘোষ। এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তারা আছেন কোথায়? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে, নইলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। বঙ্গভবনের ছবি দেখতে পাচ্ছেন, বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা একে একে উপস্থিত হচ্ছেন। মালা রায় তিনি এলেন। ছবি দেখতে পাচ্ছেন, এনসিপিআই সাংসদরা তারা এসে পৌঁছচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তারা। নিজের এলাকার উন্নয়ন নিয়ে মূলত আজকে তারা কথা বলবেন। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে প্রত্যেক মাসেই তিনি কথা বলবেন এনসিপিআই সাংসদদের সঙ্গে। আজ সকালেই কিন্তু এনসিপিআই সাংসদদের দেখা গেল এনডিএর বৈঠকে যোগ দিতে, এবং একেবারে প্রথমের সারিতে ঠিক গত সপ্তাহের মতো কাকলি ঘোষ দস্তিদার তিনি যেমন বসেছিলেন, আজকে এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকেও দেখা গেল প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই সারিতে, প্রথম সারিতে। কুণাল ঘোষ যিনি গতকাল থেকেই কিন্তু দাবি করেছেন, আপনারা জানেন যে 20 জন এনসিপিআই সাংসদদের মধ্যে থেকে অন্তত 5-6 জন তারা ফিরে আসতে চাইছেন। এবার কুণাল ঘোষের উল্টো স্রোতের দাবির মধ্যে কাকলি ঘোষ দস্তিদার আবার পাল্টা দাবি করছেন যে অন্তত 2 থেকে 3 জন সাংসদ কালীঘাট তৃণমূল থেকে এনসিপিআই শিবিরে আসতে চাইছেন। কি বলেছিলেন দেখুন। আরো 2-1 সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন হইগল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। কাকলি ঘোষ দস্তিদার যখন এই দাবি করছেন, তখন কুণাল ঘোষ তিনি বলছেন এনসিপিআইতে যাওয়া 6 জনের বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা কিন্তু যোগাযোগ করছেন। আর ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গভবনে বৈঠকে উপস্থিত হলেন সায়নী ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।